বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য পনিরগুলোকে আমি কিভাবে কেটেছি দেখে নাও। এবার কড়াইতে তেল দেবো, দিয়ে পনিরগুলো এক এক করে তুলে দিয়ে ভেজে নেবো। তেলটা আগে গরম হোক। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ছেড়ে দেবো, পনিরগুলো হালকা ভেজে নেবো। দেখো বন্ধুরা, সব কটা পনিরই আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো। এবার ওই তেজপাতা দিয়ে দেবো, একটু সাদা জিরে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো, দিয়ে আদা বাটা দেবো। মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্ট দিয়ে, মগজদানা দিয়ে, টমেটো একটু দিয়ে আর জল দিয়ে ধুয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার ওটা আমি দুধ দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। যেটা ফুটলে তবে পনিরটা দেবো। এবার আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি পনিরগুলো সব দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো, আর পনির মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি মিনিট 5 একদম জোর কমিয়ে ফুটাবো। দেখো বন্ধুরা, আমার পনিরের মশলাটা হয়ে গেছে, পনির মশলা। এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই পনির মশলা তরকারিটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।